লোকের বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দিয়েছেন, কিন্তু নিজের কষ্টের আঁচ কখনো ছেলের স্বপ্নের গায়ে লাগতে দেননি। হ্যাঁ, এটাই 2024 সালের ইউপিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক 557 অর্জন করা ঝাড়খণ্ডের রাজকুমার মাহাতোর জীবনের গল্প। তবে তার এই জার্নিটা শুধুমাত্র ইউপিএসসি পাশ করা নয়, একটা পরিবারের লড়াই আর আত্মত্যাগের জয় গাথা। তাহলে চলুন আজকের এই ভিডিওতে রাজকুমার এবং তার পরিবারের সেই স্ট্রাগলের দিনগুলোর কথাই শুরু থেকে জেনে নিই। ঝাড়খণ্ডের বোকারো ছোট গ্রাম তিয়াদা, সেখানেই জন্ম রাজকুমারের। নিম্ন মধ্যবিত্ত পরিবারে অভাব ছিল নিত্য সঙ্গী। তার বাবা রামপদ মাহাতো শুরুতে দর্জির কাজ করতেন, কিন্তু রেডিমেড পোশাকের বাড়বাড়ন্তে ধীরে ধীরে কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। সংসারের চাপ বাড়তে এক প্রকার বাধ্য হয়েই দর্জির কাজ ছেড়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করতে শুরু করেন রামপদ বাবু। কাক ভরে উঠেই বেরিয়ে পড়তেন, আর দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। শত কষ্টের মধ্যে একটা জিনিস তিনি কখনো বদলাতে দেননি, ছেলের পড়াশোনার প্রতি বিশ্বাস। তিনি নিজেই বলতেন, বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করেছি, কিন্তু আমার ছেলের স্বপ্ন কখনো বিক্রি হতে দিইনি। এই কথাটাই যেন রাজকুমারের জীবনের সবচেয়ে বড় শক্তি। বোকারোর জিজিপিএস স্কুলেই পড়াশোনা শুরু। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন রাজকুমার, কিন্তু শুধু মেধা থাকলেই তো হয় না, দরকার সঠিক দিশা। ক্লাস 11-এ একদিন তার স্কুলে একজন আইএএস অফিসার আসেন। তার কথা শুনেই প্রথমবার রাজকুমার জানতে পারে ইউপিএসসি কি। সেও চাইলে আইএএস কিংবা আইপিএস হতে পারে। ব্যাস, সেই দিন থেকেই শুরু হয় স্বপ্ন দেখা। এরপর উচ্চ মাধ্যমিক পাশ করে দিল্লি ইউনিভার্সিটির রামজাস কলেজে ভর্তি হয় রাজকুমার। সেখান থেকেই গ্র্যাজুয়েশন, তারপর ইগনো থেকে মাস্টার্স। এই পথটুকু উত্তরানো এতটা সহজ ছিল না, কিন্তু সীমিত টাকার মধ্যেই পড়াশুনো, নিজের খরচ চালানো, সব মিলিয়ে প্রতিটা দিন ছিল এক একটা চ্যালেঞ্জ। একটা সময় বাচ্চাদের টিউশন পড়িয়েও নিজের খরচ জোগাড় করতে হয়েছে তাকে। সালটা 2020, কোভিডের সময় সবকিছু মাঝপথে ফেলেই তাকে বাড়ি ফিরতে হলো। তখন থেকেই পুরোপুরি ইউপিএসসি প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়লেন। অনলাইন রিসোর্স, সেলফ স্টাডি, যা পেয়েছেন তাই দিয়ে নিজেকে তৈরি করেছেন। এরপর 2022-এ ফার্স্ট অ্যাটেম্পটেই এলো ব্যর্থতা। প্রিলিমসও পাশ করতে পারেননি। তারপর 2023-এ দ্বিতীয়বারের চেষ্টায় পাশ হলো, কিন্তু ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে গিয়েও ফাইনাল লিস্টে নাম এলো না। এখানেই অনেকে থেমে যায়, হাল ছেড়ে দেয়, কিন্তু রাজকুমার থামেননি। ভেঙে পড়েছিলেন, কষ্ট হয়েছিল, তবুও মাটি কামড়ে পড়ে রইলেন। কারণ তিনি জানতেন শেষ পর্যন্ত সেই জিতবে যে লড়াইয়ের ময়দানে টিকে থাকবে। আর মাত্র 1 মাসের মধ্যে আবারও নিজেকে গুছিয়ে নিয়ে পরের লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন। আর তারপর 2024 সাল, তৃতীয়বারের চেষ্টাতেই বাজিমাত। অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 557। একজন পেপার বিক্রেতার ছেলে সেদিন দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটাই নিজের জায়গা করে নিয়েছিলেন। আজ তিনি একজন আইপিএস অফিসার। এই সাফল্যের কৃতিত্ব দিতে গিয়ে রাজকুমার একটাই কথা বলেন, আমার সাফল্য শুধু আমার নয়, আমার বাবার, গোটা পরিবারের। বিশেষ করে তার বাবার কথা বলতে বলতেই তার চোখের কোণায় জল চলে আসে, কারণ তার বাবা নিজে হাজার কষ্ট করেও ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। রাজকুমারের এই গল্পটা আমাদের একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দেয়, অভাব তো থাকবেই, পরিস্থিতিও কঠিন হবে, কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে আর পরিশ্রম যদি সত্যি হয়, তাহলে কোনো বাধাই শেষ পর্যন্ত আপনাকে আটকাতে পারবে না। কথায় আছে, যারা লড়াই করতে জানে তারাই একদিন ইতিহাস লেখে। গোটা আল্টিমেট মোটিভেশন টিম আজ প্রণাম জানায় সেই বাবাকে, যিনি অভাবের মধ্যেও ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। আজ রাজকুমার মাহাতো শুধু একজন অফিসার নন, তিনি হাজার হাজার গরিব ছেলেমেয়ের কাছে অনুপ্রেরণা।